তুমি যাই বলো শেখো, হরিমন্দা এবার নিশ্চয়ই প্রমোশন পাবেন। তিনি আমাদের সবচাইতে সিনিয়র। এক নাগাড়ে 25 বছর একেবারে কিরকম সুন্দর ভাবে কাজ করে এসেছেন, নিখুঁত ভাবে কাজ করে এসেছেন। বললাম, কিন্তু হরিমোহনদা প্রমোশন পাবেন না। পাবেন না কেন? এতদিনে অফিসে কাজ করছেন আর এটাও জানেন না কি? প্রমোশন পেতে হলে সিনিয়রিটি বা সিনসিয়ারিটি চেয়ে বড় কোয়ালিফিকেশন হচ্ছে কোনো না কোনো বড় অফিসারের সঙ্গে আত্মীয়তা বা কুটুম্বিতা। আর হরিমোহনদা তা আছে বলে তো আমার জানা নেই। কাজ শুরু করুন। মানে এত ভিড়, তাই বাসে উঠতে পারেননি এই তো বলবেন? কিন্তু কোম্পানি সে কথা শুনবে কেন বলুন? অফিসের একটা ডিসিপ্লিন আছে, আশা করি আপনার মতন পুরনো কর্মচারীকে সেটা বুঝিয়ে বলতে হবে না। আচ্ছা দেখুন, যান ফিরে গিয়ে কাজ শুরু করুন। দেখবেন 5টা বাজতে না বাজতে আবার চলে যাবেন না। আপনাদের ডিপার্টমেন্টে প্রচুর কাজ জমে আছে, একটু বেশি সময় থেকে কাজগুলোকে সেরে দিয়ে যাবেন। আগে আচ্ছা যান। চৌধুরী কি বলছিলেন? না এমন কিছু নয়, আজকাল অফিস আসতে মাঝে মাঝে দেরি হচ্ছে, তাই একটু বেশি সময় থেকে কাজটা করে দিয়ে যেতে বললেন। আচ্ছা হরিমোহনদা, আজ এতদিন অফিসে কাজ করছেন, 6:30টার আগে অফিস থেকে বেরিয়েছেন মনে পড়ে? আজকাল তো তবু প্রায় তাড়াতাড়ি বেরোতে পারি, কিন্তু কোম্পানির গোড়ার দিকে এখান থেকে বেরোতে প্রায় রাত্রি 8টা 8:30 হতো। ওভার টাইম পেতেন? কি বললে? ওভার টাইম? বাড়তি সময়ের কাজের জন্য বাড়তি পয়সা? না, সেসব কোনোদিনই ছিল না। তবে কেন খেটে মরেন? চাকরি করতে এসেছি, খাটবো না বললে কি চলে? আপনি বাড়ি চললেন? আগে হ্যাঁ, কিন্তু মিসেস প্যাটেলের কোম্পানি স্টেটমেন্টটা খুব জরুরি দরকার, ভেরি আর্জেন্ট। ওদের রিপ্রেজেন্টেটিভ ম্যানেজিং ডিরেক্টর ঘরে অপেক্ষা করছেন, একটু হাত চালিয়ে কাজটা করে দিন। আপনারা কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম
40 থেকে 45 মিনিট এটা কমপ্লিট করে আমার ঘরে রেখে দেবে। রিফিউজ করলেন না কেন? করে দিয়েই যাই। সাহায্য করবো? না, তুই বাড়ি যা, আমি একাই পারবো। এবারে রেনুর একটা কিছু ব্যবস্থা করো। হ্যাঁ। বয়স তো আর কম হলো না। আরে কাজের কথা বললে তুমি গুম হয়ে থাকো। আচ্ছা, তুমি যে বলেছিলে তোমার চাকরিতে একটা কি প্রমোশন পাবে, তার কি হলো? মাইনেটা বাড়লে আমার হাড় গাছেটা ছাড়িয়ে এনে রেনুর হাতের দুটো আর কানের একটা কিছু গড়িয়ে দিতে হবে। খালি হুম আর হুম, আমাকে যেন মানুষ বলে গ্রাহ্য করো না। পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট কি হচ্ছে শুনি? সকালবেলা উঠে মুখ হাত না ধুয়ে বাটির উল্টে রাখা। খিদে পাইনি? না পাইনি। যা হাত মুখ ধুয়ে বই নিয়ে পড়তে বস। কাগজ পাখির পূজন উঠিছে কাননে, আজি উত্তরাল উত্তর বায়ু তলা হয়েছে সতিনী, সোনার আলো পড়িয়াছে জলে, পুলক উচরিছে উছালো চলে, লক্ষ মানির ঝলকি আঁচলে নেচে চলে যেন। এ কমল, কমল, আরে ওঠ ওঠ ওঠ। দাদার মতন বদভ্যাস হয়েছে, উঠছে কি? এ দাদা, কিছু আছে? মা জিজ্ঞেস করলে। ডাক্তার পকেটে কি আছে? এই 5 আনা 3 পয়সা নিয়ে যা। আরে শোন শোন, আচ্ছা 2 পয়সা রেখে যাচ্ছি। কি হবে? তোর কি কাছে বলছি, রেখে যা। কি রে, কিছু পেলি? হ্যাঁ পেয়েছি, 5 আনা 1 পয়সা। তাহলে কমলকে পাঠিয়ে জিনিসগুলো আনিয়ে নে। কি কি আনতে হবে বলো? আরে ডাল, তেল, নুন, মশলা কিছুই তো নেই। সেরকম করে কোনো সংসার চলে? আজ 3 মাস হলো মাস করে জিনিসপত্র কিচ্ছু আসেনি। তারা কি সকালবেলা বেরিয়েছে, ফিরে এসে ভাত না পেলে আমার উপর একবারে হাত ডাক শুরু করবে। মরণ হয়েছে আমার। ওই শোন, ওই পয়সা যদি বাঁচে তাহলে 1 পয়সা 5 করে আনাস, আর হাড়ি সরাটা খুলে দিয়ে যা। মারবো একজন, মন বেলার দিচ্ছে না হাতে হবে। আমাদের সুপ আছে, তোদের ওই মন্না ফাটাতেই পারবে না। কাকে জানা আছে মান্নার মতন পৃথিবীতে কেউ জন্মায়নি। কটা খেলা দেখেছিস তুই? তুই কটা খেলা দেখে? এর নাম পড়া হচ্ছে। বহি মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা করুণা। দেখো না দিদি, সব করে শুধু শুধু আমার ধমকায়। কিছু জানে না, শুধু বড় বড় কথা বলছে। এই কমল, শোন না, একটু দোকানে যা, লোকে যে এই কটা জিনিস নিয়ে চট করে। শোন, 6 পয়সা মুসুর ডাল, 2 পয়সা নুন, 2 পয়সা হলুদ, 2 পয়সা লঙ্কা, হ্যাঁ, আর বাকি পয়সা তেল নিবি, 1 পয়সা 5 ফোড়ন দিবি। আমি আনতে পারবো না। কেন পারবি না? 2 পয়সা 1 পয়সা জিনিস আমি কিনতে পারবো না। কেন তোমার ওই মন থেকে কথা হলো? কেন তা যাবে কেন? সেই পয়সাটার কমিশন হবে না। মারবো। চুপ কর। এই শোন লক্ষ্মীটি, বাবা এক্ষুনি এসে পড়বে, এসেই খেতে চাইবে। লক্ষ্মীটি যা, গুজু 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 যা। এই
কেমন? কেমন আছো মেজো? ভালোই আছি বাবা। তুমি এতদিন আসলে যে? একটু ঝামেলায় ছিলাম সেজন্য। কেমন আছো? ভালোই। আর সবাই? ভালো। ঝামেলা না ছাই। দাদা, দাদা আছিস নাকি? বাবা তো সকালে বেরিয়ে গেছেন। এই দেখো সকালেই বেরিয়ে গেছে। হ্যাঁ। কখন কি আসে আর কখন কি যাওয়ার তো বুঝতেই পারি না আমি। তো যাই হোক মা, তুমি একটু বুঝিয়ে বলো তোমার বাবা এলে পরে 7 মাস হয়ে গেল, আমি তো আর অপেক্ষা করতে পারছি না। আচ্ছা আমি বাবাকে বলছি। হ্যাঁ মা, লক্ষ্মী মা, আমার বুঝিয়ে বলে। ওখানে দাঁড়িয়ে গল্প করলে চলবে না মাঝে একটা ছেড়ে রাখতে হবে? ও, গল্প আর কোথায় করলু? শুনলি মা, দেখু শুনলি? বড় মাইনের চাকরি করছিস, সিম্পলে কেউ নেই। সংসার কথা তোর ভাবতে হয় না? তোরই তখন হাসবার দিন যে। তো তুই কি খারাপটা আছিস কি ভালো আছিস কি? আহা, টিউশনই করছিস, বাড়িতে খাসদার, টিউশনিতে তো হাত খরচা চলে যায়। তার উপর তো রয়েছে তোর অসীমা। তোর অসীমা দেখেছি করেছে ঠিক রে? মেয়েটা আমাকে কি ভাবলা শুধু তুমি বুঝতেই পারবি না। তা নিয়ে মাথা খারাপ করবো না ব্রাদার, যা ভাবা উচিত ঠিক তোমাকে তাই ভাব। কি ভাবে তুমি একজন মস্ত বড় ইডিয়েট। আনন্দ। থ্যাংক ইউ রেনু। তোর পেটে পেটে এত? আমি আবার কি করলাম? আমি কি করলাম? আমি কিছু বুঝি না না? কি? কি? বিজয়ের ফুল কাপ আর আমার হাফ এরকম। না না, আগে তুই দেখ। আচ্ছা একটু আগে তো একটা পেয়েছি। এখন আরো বেশি হবে না। এই দাদা একটু দরকার আছে, শুন। বল না, বাইরে আয় না। এখানে বল না। এখানে হবে না, বাইরে। এই জন্যই বলি, বুঝলি, কত ঝামেলা। কি বল? শুন, কি? তুই তো বাইরে যাচ্ছিস। হ্যাঁ, মা বলে যদি কিছু পারিস আমি জোগাড় করে নিয়ে আস। জোগাড় আবার করতে করবো এখন? না বিজয়, কত পয়সা আছে দেখতো, কত দরকার? আরে আমার খাতে তুই মেটাতে পারবি না, কত দিতে পারবি দে না। কি হলো? ও সঞ্চয় করে রাখছে, সঞ্চয়। হ্যাঁ বল। আচ্ছা দাদা, এইভাবে টাকা ধার করছে তোর লজ্জা করে না? শোধ করবি কি করে? হ্যাঁ, লজ্জা? ধার করতে লজ্জা? তাও বিজয়ের কাছে? বিজয়, হ্যাঁ, না না, হাসি নয়, হাসি নয়। তুমি আজ পর্যন্ত আমার কাছ থেকে যা নিয়েছো সব তোমাকে শোধ করতে হবে, আর তা যত শীঘ্র সম্ভব। আরে দিয়েছে ওখানে কাগজ আছে, কলম আছে, হিসেবটা করে ফেল, সব শোধ করে দেবো। শোন, একসঙ্গে করবো, মুখা চলে আসে। হ্যাঁ, হিসেবে আমার গন্ডগোল হয় না, কি বলো? এটা আসলে সব আদায় করবে। জানি না, যাও। রে পাগল হয়ে তো হাসছিস কেন? পাগল হয়ে গেছি বলে? কিসে পাগল হলি? সেটা বোঝার মতন অবস্থা তোমার এখনো হয়নি। এখনো ছিল না, আর এই টিপটা শুরু করবে। রে সামনে কয়লা ভেঙে দে। কয়লা তো না, পাথর আমার কপাল। দাদা আরো 10 পয়সা দিয়েছে, রেখে দে তোর কাছে। কাল থেকে পান শুকিয়ে খরচ কিচ্ছু নেই। কয়লা ভাঙছে না, টিউল মাছ ঠাট্টা করছো?
করুন যে, তারপর অনেকদিন পরে এলো মনে হচ্ছে। আগে হ্যাঁ, পরে একটু কাজে আমি ওই কাজ পেয়ে শুনেছি একটা। না মানে আমার বড় মুশকিল হয়, বড় মুশকিল। এ বাজারে চাকরি পাওয়া অত্যন্ত কঠিন। অবশ্য ধরো আমাদের এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাটা যদি সাকসেসফুল হয়, কিংবা ধরো আর একটা বিশ্বযুদ্ধ যদি বাধে, না বিশ্বযুদ্ধ বাধা তো এই অবস্থায় ঠিক হবে না। আমাদের দেশ নিরপেক্ষ হলো, ধরো এখন যদি আর কোথাও যুদ্ধ বাঁধে, তাহলে আমাদের এই ন্যাশনাল কনস্ট্রাকশন ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারে আমাদের নেহেরু স্ট্যান্ড, বিশেষ করে তার ওই পঞ্চশীল চুক্তি আমাদের শান্তির কাছে খুব সহায়তা করছে। হ্যাঁ, কি বলো? আগে হ্যাঁ, তা তো নিশ্চয়ই। হ্যাঁ, তা কিন্তু এখনই যদি অ্যাটম এবং হাইড্রোজেন বোমার পরীক্ষা বন্ধ না হয়, তাহলে কিন্তু আশঙ্কার ব্যাপারটা আছে। বেঁচে থাকাটা একটা সমস্যা। ধরো তোমার এই চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে বিড়ি, দেশলাই, সিগারেট সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। বাড়ছে কিনা? আগে হ্যাঁ, তা কিন্তু আয় তো বাড়ছে না। আগে হ্যাঁ, না তোরনা কখন এলেন? হ্যাঁ, অনেকক্ষণ। শুনি এক গ্লাস জল দিও তো। দিদি জানে? পাঠিয়ে দিচ্ছি। আজকে স্কুলগুলো হয়েছে তেমনি। আগে লেখাপড়া কিচ্ছু হয় না। এই একটানা 30 বছর স্কুল মাস্টারি করার পর শেষ দিকে মনে হতো জানো, মনে হতো ফাঁসি দিচ্ছি। আগে হ্যাঁ, বটেই তো। তোমার এই শিক্ষা পদ্ধতি যদি আমূল পরিবর্তন না হয়, তাহলে কিচ্ছু হবে না। মান ক্রমশই নিচের দিকে নেমে যায়। বাবা, আচ্ছা বাবা, তুমি এখনো বাড়িতে বসে গল্প করছো? বেলা বাজে 10টা, এরপর খবরের কাগজ পড়তে বেরিয়ে ফিরবি তো বেলা 1টার সময়। এই যাচ্ছি মা, যাচ্ছি। অনেকদিন পরে তরুণের সঙ্গে দেখা, তাই আলোচনা করছিলি। সেদিনও তো তরুণ বাবুর সঙ্গে 1 ঘন্টা আলোচনা করছি। তরুণ, তুমি একটু বসো, আমি এই পাশের বাড়ি থেকে চট করে খবরের কাগজে পাতাটা একবার দেখে আসি। তাড়াতাড়ি ফিরে, কিন্তু ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন 12টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, আমি যাবো আর আসবো। আমি কিন্তু তাড়াতাড়ি বেরোবো। আচ্ছা আচ্ছা, আজ তাহলে আমি চলি, কেমন? সে কি, আপনি কি বাবার সঙ্গে বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছিলেন নাকি? না মানে আপনি তো এখানে বেরোবেন। তা কি, এখন 1 ঘন্টার সময় গল্প করা যেতে পারে। আজ তো সকালে চলে এলেন? মানে এমনি বেড়াতে বেড়াতে চলে এলাম। আপনি টিউশন কেমন চলছে? ভালো, তবে বেশি দিন চলবে না। কেন? ছাত্রের বাবা সামনের মাসে রিটায়ার করছে। চা খান। এখন চায়ের কি দরকার ছিল? খান, ক্ষতি হবে না। এরপরেও তো 2-3 কাপ চলবে। বেড়া 2টোর আগে তো বাড়ি ফিরছেন না। আপনি কি করে জানলেন? তো আমরা জানতে পারি। শুনি, আমাকে একটু চা দিলে না? না, তোমার আর চা খেতে হবে না। দিই না, 1/2 কাপ। না বলছি, একটু একটু ভাত খেয়ে কলেজ যাবে। তা হচ্ছে নিয়ে আয়। ও, চিনি নেই? তা আগে বললেই পারছি। আগে বললে তো এটা থেকে থাক, আপনাকে আর ভাবতে হবে না। তুই যা তো, ডালটা না দিয়েছেন, আমি যাচ্ছি। আজ চারটে খুঁজতে বেরোবেন না? কোনো লাভ নেই, তা দিয়ে আমার জীবনে হবে না। এখনো 1 বছর পুরো হয়নি, এরপর তো নিরাশ হয়ে পড়বেন। আমি কি সারা জীবন শুধু চাকরির খোঁজ করবো নাকি? জীবনে আর কিছু? আর কিছু? আচ্ছা, আজ আমি চলি। সে কি, ইংরেজি? হ্যাঁ, না আমার একটা অন্য কাজ আছে। দিদি, ভাত দেবে না? ফুলের বেলা হলো যে। চল। বৌদি কি টিফিন দিল? প্রস্তুত চচ্চড়ি না পেঁয়াজ কলি ভাজা? বেসালের মধ্যে বেগুন ভাজা। বেগুন ভাজা? তারও তো ইচ্ছে দেবেন। কত তো বেগুন ভাজা খেয়েছো। এই একটা খেয়ে দেখো, হ্যাঁ, মুখে দিলে দেখবে যে একেবারে গলে গেছে। বাহ, চমৎকার। হ্যাঁ, তবে যাই বলো দাদা, এ তো এই বেগুনের জন্য নয়, এ বৌদির হাতের গুণ। তাহলে বলেছ, বুঝলে? বুঝলে, গত রবিবার
চুনোপুটির এমন একটা ঝাল লেগেছিল, মানে একেবারে একেবারে যে মুখে লেগে রয়েছে। মানে আমার নিজের ইয়ে বলে আমি বলছি না, না খেলে কিছুতেই বিশ্বাস করতে পারে না। শুধু জল খাচ্ছে কেন? একটু খেয়ে নাও। খেয়ে দেখো। নারকল নাড়ু। হ্যাঁ। আরে বসুন 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 বসুন। দাদা টিফিন তো হয়ে গেছে? আগে হ্যাঁ। আপনাদের ডিপার্টমেন্টে প্রচুর এরিয়াস পড়ে গেছে। ম্যানেজিং ডাইরেক্টর এক্সপ্লেনেশন চেয়ে পাঠিয়েছে। স্টাফ না বাড়ালে এরিয়াস বাড়বে। তোমাদের রাখা হয়েছে কেন? কাজ 4 গুণ বেড়ে গেছে, অথচ একজনও কর্মচারী বাড়ানো হয়নি। লোক নেবার কথা ভাববেন বোর্ড অফ ডিরেক্টরস, তোমাকে সেটা না ভাবলে চলবে। আর কেন এরিয়াস পড়েছে সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়নি। কাজ জমে গেছে, এটাই হচ্ছে রিয়ালিটি। হরিমোহন বাবু, আগে কোম্পানির স্বার্থে যাতে ক্ষতি না হয়, আশা করি আপনি সেদিকে নিশ্চয়ই নজর রাখবেন। আগে নিশ্চয়ই। কাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারা যায় ততই তো আমাদের মঙ্গল, কি বলে? আগে তা তো বটেই। অবশ্য কোম্পানি আপনার কথাই ভাবছেন। ম্যানেজিং ডাইরেক্টরের আপনার উপর খুব শুনে আপনার কেসটা নিশ্চয়ই কনসিডার করুন। বোর্ড অফ ডাইরেক্টর বুঝবে কেমন করে? আচ্ছা হরিমোহন দা, কেন আপনি বাড়তি সময় কাজ করেন? একজনকে দিয়ে 3 জনের কাজ করিয়ে নেবে, আর ম্যানেজিং ডাইরেক্টরকে দিয়ে বোঝাবে যে কাজের চাপ বেড়ে যাওয়া সত্ত্বেও অল্প কর্মচারীদের কাজ চলে যায়, আর ইনক্রিমেন্ট হবে ওর। কিন্তু জলে বাস করে তার কুমিরের সঙ্গে বিবাদ করা চলে না। তাছাড়া আমি সংসারী মানুষ, বয়স হয়ে গেছে, তার উপর অভাবের সংসার। সেই জন্যই তো বলছি হরিমোহন। না না, ওসব আলোচনা থাক ভাই। যতদিন সামর্থ্য আছে ততদিন কাজ করেই যায়। আর কটা দিন সবুর করো না, সব ঠিক হয়ে যাবে। হবে, আমি চিতে উঠলে। শুনলি শুনলি তোর মায়ের কথা বল শুনলি? আচ্ছা, আমার যদি 40 টাকা মাইনে বাড়ে তো কার সুবিধা হবে? সংসারের তো সুবিধা হবে। সত্যি তো, বাবার যদি মাইনে বাড়ে আমাদের সবারই ভালো হবে। হ্যাঁ, আমাকে ঘরে রানী করে দেবে। আর 24 বছর একসঙ্গে ঘর করছি, আর আমি জানি না? না, বোঝা হবে। আমাকে আর বোঝাতে হবে না, বোঝাও তোমার ছেলে মেয়েদের। নেই আলোটা নিবিড়ের সঙ্গে পড়বা। আরে তোর দাদা কখন বেরিয়েছে রে? রোজ যে সময় বেরোয় সেই সকাল 10টায়, কোন রকমের নাকে মুখে গুঁজে বেরিয়ে গেছে। না, হতভাগাটা চাকরির জন্য ঘুরে ঘুরে আবার একটা অসুবিধা বাজিয়ে বসে। রেনু, দাদা এলি? বল। যাও না। আরে বিজয় এসেছিল? না। কি হলো বলতো? জানো তাস না কেন?
তো শোন, কাল সকাল সকাল থেকে দিবি। কেন? একটা টিউশনের খবর পেয়েছি। আবার টিউশনে কি হবে? যেটা করছিলি সেটা কি হলো? ওরে পেলে তার সঙ্গে 3টে করতো, তবে এটা বোধহয় এ মাসের শেষ। কেন? টিউটার আমার ক্ষমতা নেই বলে। বুঝলি না, তুই বুঝে যা। বুঝলি না, তার সকাল সকাল থেকে দিবি। আচ্ছা। Miss Mitra, take down. The managing director, Steel Corporation of India. Yes, sir. With reference to letter number dated, I beg to state the matter is receiving our early attention. Yours faithfully, etc. Hello? Yes. No. We'll look after it. Yes. Thank you. Need mention. Thank you. Lunch for us. Lunch. আলোটা যাও, তুমি আলোটা যাও। রেনু এত চেঁচামেচি কিসের রে? না, কিছু না। বাবা একটা স্বপ্ন দেখে জেগে উঠেছিলেন, তাই। স্বপ্ন, দুঃস্বপ্ন, ওসব স্বপ্ন টপ্ন দেখা চলবে না বাড়িতে। 7 মাসের ভাড়া বাকি রেখে ঘরে শুয়ে স্বপ্ন দেখা হচ্ছে। ভাড়া মিটিয়ে যত পারে স্বপ্ন দেখো, এই বলে দিল আমি। হ্যাঁ, ওসব চলে গেছে। দেরি হয়েছে। তামাক দে। এসব ছাই বসে না হলে একটু মাছ আনলি তো পারতে। তাড়াতাড়ি একটু ঝোল করে দিত। বিমলটাও কদিন থেকে মাছ করছে। আছে। তাড়াতাড়ি এসব ঝোল সাফ করবে কি? আর ছোটা ছেলে এইসব সেদ্ধ করবো কি করে? 9 মাসে 6 মাসে একদিন মাছ আনবে, তাহলে আর বাজার পুরনো মনে হচ্ছে। আমার বড় কুটুম আমাকে খেতে দিয়েছে। হ্যাঁ, কথা ছিঁড়ি রাখো না একবার। ঠিক আছে মা, তুমি শাকগুলো ধুয়ে চলে দাও, মাছগুলো ধুয়ে দিচ্ছি। আজকাল ফিরতে এত দেরি হচ্ছে কেন? এরপর থেকে আরো দেরি হবে। কাজের চাপ খুব বেড়ে গেছে বুঝি? দায়িত্ব বেড়ে যাচ্ছে। যত দায়িত্ব বুঝি তোমারই। এই বয়সে এত খাটুনি সহ্য হবে কেন? তুমি বুঝবে না। না, বুঝবে না। 24 বছর ধরে এই একই কথা শুনে আসছি, বুঝবে না। সব বুঝে তো আমাকে একবার কত সুখেই রেখেছো। গাছ আজ আমার ভাড়া মিটিয়ে দিতে হবে। আরে কাল তো সময় দিন, আমি সব টাকা শোধ করে দেবো। কোনো কথা শুনতে চাই না। আজ নয় কাল, কাল নয় পরশু। বিশেষ করুন আমি শিক্ষিতের কাজ ঢুকিয়ে নিচ্ছি। আমি শুনতে চাই না কোনো কথা। বিশেষ করুন না, আমি যেন কোনো কথা শুনতে চাই না। তোমার মিল লক আপ করছে বলে কি আমার পেট লক আপ করবে? এক্ষুনি আমার ঘর খালি করে দাও। বিশ্বাস করুন, শিগগির একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমি শিগগির করে তুমি 1 বছর সময় দিচ্ছ।
পয়সা কি করতে কই আমার চলবে কোথেকে দাও এক খুঁজে আমার ঘর খালি করে দাও আপনি কোনো কথা শুনবেন না क्या ठीक है अभी चला जाऊंगा हम मजदूर है खास के खाऊंगा चले चले सब चले আপনার মতো ভদ্রলোক বাড়িতে কোনো ভদ্রলোক থাকে না আমার মনে কোথায় যাওয়া হবে শুধু জাহান নামে ভাগা বিরক্ত করতে লজ্জা করে না হ্যাঁ এই কাচ্চা বাচ্চার হাত ধরে তুমি গাছ তলায় গিয়ে শোবে আলো বাস যাও যাও বাড়ি হতে যাও বাড়ি হতে যাও আচ্ছা দেখুন মশাই আমি এক কথার লোক যাও বলছেন যাচ্ছি এই পাতাঘর থেকে তামাক নিয়ে আয় নারায়ণ শুনি অসীম করুণা তোমার কিন্তু কেন এমন হয় না বাড়ি ঘর সব বেঁচে দেবো মুদির দোকান দেবো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তুমি যে আমার আমি যে কত একলা তোমারই পথে রয়েছি আমারই তুমি শুধু আমারই আমি বার করছি ভাগা ফুটা করে দাঁড়াবো খুব ভালো আমি নিঃবংশ অবশ্যই ভালো আমার ছেলে বেঁচে থাকে বলে যাওয়া ভাদর শুনেছি তেমনি ভাদর তো নাম নেই আর ভেঙে মেয়ে বাড়িতে পুষে রেখে দিয়েছে ও সবাই আমাকে চলে দৌড়াবো দিচ্ছি আমি হ্যাঁ এটা থাকতে গেলে বেশ দিয়ে দিতে হবে আর নিয়ম অনুযায়ী ভাবতে হবে বলে দিচ্ছি হ্যাঁ চলে যাবে এখানে ওরা জম হয় আমাকে নাই তোকে দিস তোদের এই ফিলিংটাই ভালো লাগে না আমি কল্পনাও করতে পারি না যে এভাবে ডিরেক্টলি নতুন লোক নেওয়া হবে। আমি জানতাম। আচ্ছা এদের কি বিবেক বলে কোনো জিনিস নেই? বিবেক? কোম্পানির মালিকের বিবেক? হ্যাঁ আছে, তবে তা বলে কর্মচারীদের বেলায় বলে না, বলে নিজেদের স্বার্থ। ও আপনি আজও দেরি করে এসেছেন? দেখুন হরিমোহন বাবু, আমি জানি যে আপনি একজন কোম্পানির পুরনো অভিজ্ঞ এবং বিশ্বস্ত কর্মচারী, তাই আপনার আমি সামান্য ত্রুটি কনসিডার করে এসেছি এতদিন। কিন্তু আজ থেকে যিনি আপনাদের ডিপার্টমেন্টের দায়িত্ব নিলেন তিনি আপনার রেগুলার দেরি করে আসাটা পছন্দ নাও করতে পারেন, তো তাই আজকে একটু সাবধান থাকবে, কেমন? আসুন ওর সঙ্গে আলাপ করে দিই, আসুন। এসব তিনি হরিমোহন বাবু, আমাদের অফিসের একজন অভিজ্ঞ বিশ্বস্ত কর্মচারী। কাজের ব্যাপারে কোনো অসুবিধা পড়লে এর কাছ থেকে জেনে নিন। আচ্ছা, এই তোমাকে হেল্প করবে। দেখুন, কাল থেকে পাংচুয়েশনারি অফিসে আসবেন। লেট কামিং আমি আনলাইক করি। তাড়াতাড়ি অফিসে আসবেন, ইংরেজিও বোঝেন না। যান, কাজ করুন, যান।
না মানে এদিকে একটা কাজ ছিল, তাই ভাবলাম। আমার সঙ্গে আবার দেখা করে যান। সারা দুপুর বেঁধে টোটো করে ঘুরেছেন নিশ্চয়ই। না ঠিক তা নয়, একটা অ্যাপ্লিকেশন। ভয়ঙ্কর খিদে পেয়েছে, চলো কফি নিচ্ছি। কফি হাউস না থাক, মানে ওখানে বড় ভিড়, তার চেয়ে আমাদের সাঙ্গভেলিতে চলুন না, আপনার সঙ্গে আমার কিছু কথাও আছে। ঠিক। বলুন কি বলবেন বলছিলেন? হ্যাঁ দেখুন, মানে আমি বলছি যে আমি অনেক ভেবে দেখেছি, জানেন, অনেকদিন ভেবেছি আপনাকে বলবো, মানে এভাবে তো চলা, আমি মানে আপনি আপনার আপনার পড়াশোনা কেমন চলছে? কলেজ ছেড়ে দিচ্ছি। কেন? কি হবে লেখাপড়া করে? দু কাপ চা। আর কিছু না। মোগলাই পাউটা কবে এসে কাটলে মটন চপ, মটন দো কেজি, তাহলে মটন দেবি। 2 কাপ চা। 4টি টোস্ট। না টোস্ট কি হবে? বললাম না খিদে পেয়েছে। ও এবার বলুন কি বলছিলেন? কলেজ ছেড়ে দিচ্ছেন মানে? ভালো একটা চাকরি পাচ্ছি। বাবার একজন ছাত্র, মার্চেন্ট অফিসের ছোট সাহেব, তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। পয়লা জয়েন করছি। বসে থাকার থেকে কোনো একটা কাজে লেগে থাকা ভালো, কিছু পয়সাও আসে, সময়ও কেটে যায়। কি বলেন? তা তো বটে। তারপর বাবার ছাত্র যখন ছোট সাহেব, তখন চাকরিটা নিশ্চয়ই পার্মানেন্টই হবে। হিংসা হচ্ছে নাকি? হিংসা হবে কেন? খান। না না আপনি খান, আমি খাবো না। আমি তো খাবোই, খান। শুধু নিজের কথাই বলে যাচ্ছি। আপনি কি বলছিলেন? আপনার কি কথা ছিল? হ্যাঁ, কি বলছিলেন বলুন তো? কি দেবো বললেন? 2 কাপ চা। না, একটা ডাবল ইন্ডার মার্বেল, একটা কবিরাজি কাটলেট, একটা মটন কারি আর পান্না। তুমি বুঝতে পারছো না পানা, তোমায় না পেলে যে আমি কি করে ফেলবো তুমি নিজেই বুঝতে পারছি না। বেশ তো, বাবার সঙ্গে কথা বলো। বাবা না, তার চাইতে একটা উড়ন্ত স্পোর্টনিক বা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়া অনেক সহজ। পয়সা নিয়ে যাও। আজ আমি দিচ্ছি। না না আমি দিচ্ছি। একদিন আমি দিলাম। না না আমি দিচ্ছি, শুনুন। তারপর হ্যাঁ হ্যাঁ চলো। সে কি এর মধ্যে? আমার একটা জরুরি কাজ আছে, বুঝলেন? হঠাৎ মনে পড়লো বুঝি? হ্যাঁ না হ্যাঁ না, কাজটা খুব জরুরি, বুঝলেন? যাওয়া দরকার। বাড়ি যাবেন না? আমার পাশে দাঁড়াতে কষ্ট হয় বুঝি আপনার? না মানে বৃষ্টি আসছে, ঝড় উঠতে পারে। ঝড় উঠলেও তো মনে একটু সান্ত্বনা পেতাম। মানে দেখো
আচ্ছা চলি। একটু বসে যাবেন না? এখনই বৃষ্টি আসবে। না, তার আগে বাড়ি পৌঁছে যাব। সোজা বাড়ি যাবেন না অন্য কোথাও? বাড়িতেই যাব, চলি। মেয়েটাকে বের করে নিয়ে চলে গেল আর আমরা কিছু জানতে পেলাম না। সবিতা সবিতা সবিতা, আমি সে খবর থেকে বলছি ওই সাইকেল চোরা মস্তানকে দিকে চাইন করে। দাদা চাইন করলে হয় না, এর একটা মিস করা দরকার। আজ থেকে এই খেলা চক্র উঠে দেয়, ব্যাপারে কোনো ছেলে ঢুকলে আর বেরোতে দেওয়া হবে না, বুঝলে? ঠিক আছে। কি হয়েছে? দেখুন হতভাগী কি করেছে দেখুন। শ্রীচরণ কমলেশ্বর বাবা, আমাকে ক্ষমা করিও। আমি অনেক ভাবিয়া চিন্তিয়া এই কাজ করিলাম। আমার এই কাজে তোমরা মনে অত্যন্ত ব্যথা পাইবে জানি, কিন্তু সংসারের অবস্থা বুঝিয়া এবং নিজে তোমাদের উপর বোঝা ও অশান্তির কারণ হইয়াছি বুঝিতে পারিয়া এই পথ বাছিয়া লইলাম। তোমরা স্বীকার না করিলে আমি ইহাকে অন্যায় বলিয়া মনে করি না। যদি কোনোদিন সময় আসে তবে আবার আসিয়া দেখা করিব। ছোট ভাই বোনেদের আমার ভালোবাসা জানিও। তুমিও মা আমার প্রণাম জানিবে। আর অধিক কি, ইতি সবিতা। দেখো, তোমাকে আমি বারবার বলছি, হয় মেয়ের বিয়ের ব্যবস্থা করো, না হয় বাড়ি ছেড়ে দাও। রোজ রোজ এই কেলেঙ্কারি আর আমার ভালো লাগে না। মা, তুমি কি আর বলবার সময় পেলে না? সারাদিন খেটে খুটে আসতে না আসতে আরম্ভ করলে। না, আরম্ভ করবে না। ওরা সারাদিন তো বাইরে বাইরে কাটায়, ঘরে বসে থাকে, এই যন্ত্রণা সহ্য করতে হয় না। মরতে পারো না, গলায় দড়ি দিতে পারো না, তুমি মরে যাবে একটু শান্তি পাই। খামাকে ওকে বকছো কেন? না বকবে না, মাথায় করে নিয়ে নাচবে। বয়সটা মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারবে না, আবার গালমন্দ করবে। কেন পুরো বাপের ঘাড়ের উপর বোঝা হয় না, থেকে বেরিয়ে যেতে পারে না? কি বলছো যত পাগলের মতো? পাগল? আমি তো পাগল, এই সাপ সাপ বলে দিলাম, তোমাদের সংসার আর আমি চালাতে পারবো না। ঠিক আছে, খোকা আসুক, আমি তাকে জিজ্ঞেস করছি যে সে তার মা বোনের দায়িত্ব নিতে পারবে কিনা। যদি না পারে, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে কেন? চলে যাব। উপযুক্ত ভাই নিজের বোনের একটা ব্যবস্থা করতে পারে না? খোকা, তুই যদি তোর মা ভাই বোনের দায়িত্ব নিতে না পারিস তো বলে দে, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাই। বাবা, রেনুটার এবার একটা বিয়ে দেওয়া দরকার। বেশ তো দাও না। বাবা, যা যা, চলে যা আমার সামনে থেকে, আর কখনো এখানে আসিস। বিজয়, চল, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সুখে থাক।
না রে বোকা, সারা জীবন তো পড়ে রইল, তারপর অনেক স্কোপ পাবি। তুমি কিন্তু যেও দাদা। পাবি, তুই বলে দিবি। বিজয়, ওকে একটু দেখতে ভাই। আসিস, মাঝে মাঝে আসিস কেমন? ওমা, তরুণ দিদি, কোথায় ছিলেন এতদিন? এখানেই ছিলাম। তারপর তোমরা কেমন আছো? ভালো। তারপর পথ ভুল করে ফেললে কি করে? আমাদের চেহারা এত খারাপ হয়ে গেল কেন? অসুখ করেছিল? কই না তো, বেশ ভালোই আছে। 2 মাস এদিকে আসেনি, তাই কি মনে হচ্ছে? আপনি যেন কেমন হয়ে গেছেন। কেমন হয়েছে দিদি? দোকান যেতে হবে না? না থাক, ওখানে গেলেই চলবে। আচ্ছা। মিন্টু? হ্যাঁ, বাবা। কিন্তু আমি তো কিছু জানি না। খবর দেননি কেন? প্রথমে আপনার কথাই ভেবেছিলাম, তারপর ভাবলাম যে নিজে থেকে দূরে সরে যেতে চাইছে তাকে খবর দিয়ে অপ্রস্তুত করে লাভ কি? আর তাছাড়া আপনার বাড়ির কথা আপনার মুখে শুনেছি, কিন্তু ঠিকানাটা আজও জানি না। আমার বোনের বিয়ের ব্যাপারে কদিন একটা ঝামেলা গেল, তাই কাল আবার খুঁটে উলিয়ে এসে যা তা বলে গেল। আমি তো কি করব? তুমি করবে না তো করবে কি? আমি তো বলে দিয়েছি আমার দ্বারা আর সংসার চালানো সম্ভব নয়। সম্ভব নয় বলে তা চলবে না। বেশ, তাহলে চলবে না। আমার নিজের জন্য তো আমি বলছি না। এই তো একখানা মাত্র কাঁটাও তো ছিঁড়ে গেছে। আজ 10 দিন হলো মেয়েটা একখানা চিঠি দিয়েছে, নিজে তো তার জবাব দেবেই না। বলছি একখানা খামেরে দাও, তাও তোমার মনে থাকে না। আমি তো বারবার বলছি আমি কিছু করতে পারবো না। কেন, তোমার ছেলে রয়েছে, তাকে বলতে পারো না? ছেলের হাতে টাকা থাকলে তোমার মুখ ঝামটা সইতুম না। আমি কথা বলি মুখ ঝামটা হয়, আর নিজে যে বসুন। একটা চিঠি দিতে হবে। হ্যাঁ, দেখুন, I oblige to sorry you, lovely woman. দেখুন, sorry to notice sure wind trial boy. তারপর লাইনে দেখুন, notice to beg with your reference dream boy. মানে কিসের মানে? চিঠি নোটটা কেন আমাকে শুধু শুধু মার্ডার করছেন বলুন তো? আপনি তো বিবাস করেছেন, নিজে একটা চিঠি লিখে টাইপ করে আনতে পারেন না? যান, চিঠি লিখে টাইপ করে নিয়ে আসুন, আমি কাজ করবো। সবই কি মুখ বুঝে সহ্য করবে? হরিমোহন বাবু, স্যার। আপনি তো একজন কোম্পানির অভিজ্ঞ পুরনো কর্মচারী, তাই না? জি। কি কাজ হচ্ছে আজকাল আপনার ডিপার্টমেন্টে? এসব কি? একটা চিঠি লিখতে এত ভুল? চিঠি তো আমরা লিখি না, কেশববাবু ড্রাফট করে দেন। তুমি চুপ করো। আমরা এই ডিপার্টমেন্টে কাজ করি, তাই বলছি। তবে
নিজেদের দোষ অফিসারের উপর দিতে চাইছো। তাছাড়া উনি নতুন লোক, চিঠিপত্র বাইরে যাওয়ার আগে আপনাদের দেখে দেওয়া উচিত ছিল। আর যদি এই চিঠি বাইরে যেত তাহলে পার্টির হাতে পড়লে ভাবতে পারছি না আমি। শুনুন, এরপর থেকে সমস্ত করেসপন্ডেন্স আপনি নিজে হাতে করবেন এবং অফিসারকে দিয়ে সই করিয়ে তারপর বাইরে পাঠাবেন। আচ্ছা। বাবা, স্কুলের 5 মাসের মাইনে বাকি পড়ে গেছে, তাই হেডমাস্টার সাহেব বলছিলেন পুরো মাইনে মিটিয়ে না দিলে পরীক্ষা দিতে দেবেন। পরীক্ষা দিও না। সে আবার কি? তাহলে যে স্কুল থেকে নাম কেটে দেবে? দেখ না কি হবে পরীক্ষায় পাশ করে। ওই তো একজন পাশ করে আমাকে রাজা করে দিয়েছে। আজ 2 বছর ধরে রাস্তায় রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছেন, আজ পর্যন্ত একটা কাজ জোড়াতে পারলেন না। সে তো চেষ্টার কোনো ত্রুটি করছে না, পাগলের মতো হন্যে হয়ে ছুটোছুটি করছে। না পেলে কি করবে বলো? তবে আর কি, আমি কৃতজ্ঞতা হয়ে গেছি। না না না, স্কুলে মাইনে আর দিতে পারবো না, কতগুলো টাকা শুধু জলে ফেলে দিচ্ছে। বেশ, তাহলে স্কুলে গিয়ে কাজ নেই, আমার কি? আমার আর কি, আমি আর কতদিন, এরপর তোমরা বুঝবে। তুমি না খেয়ে বেরোচ্ছ? আর সময় নেই। তাই বলে না খেয়ে বেরোবে? আর খাওয়ার দরকার নেই, বলি এটা শ্বশুর বাড়ি যাচ্ছি, যখন তখন অফিসে গেলে চলবে। এই যে দাদা, এই বছর বেরোচ্ছে। হ্যাঁ, অফিসে একটু কাজের চাপ পড়েছে। হ্যাঁ, একটু দাঁড়ান না, কাজে তো যাবিনি, কিন্তু দাদা আমি তো আর পেরে উঠছিনি, প্রায় 1 বছরের ওপর হতে চলে। এই মাসের শেষে কিছু দেবই। আপনি তো প্রতি মাসেই ওই কথা বলে। আর কদিন অপেক্ষা করুন, মাসের মাইনে পেলে নিশ্চয়ই কিছু দেবো। দাদা যাক, এই মাসটা অপেক্ষা করি, তারপর যা করবো আমার মনেই আছে। কত বেরিয়ে আবার ফিরে এলে যে? না মানে এর বেলা বুঝি অফিসে দেরি হয় না? যার ভয় এখানে দাঁড়িয়ে আছে সে চলে গেছে। দাঁড়িয়ে থাকবো? কার ভয় আবার দাঁড়িয়ে থাকবো? তোমার একটু লজ্জা করলো না? তুমি কামলিনের কাছে টাকা দাঁড় করেছো। সে কথা তুমি বুঝবে কি করে? সংসারের দায়িত্ব তো নাও নি, বুড়ো বাবার ঘরের উপর বসে খাও, কত ধরনের কত যার বোঝো। কে বলেছিল এই ঘরে ধার করে সংসার চালা? সে কথা বোঝবার ক্ষমতা তোমার নেই। বাবা, না, নেই। আচ্ছা, আজ থেকে পুরো বাপের ঘাড়ে বসে আর খাবো না। খোকা, না খেয়ে চলে যাবি না, ভালো হবে না। বলেছি তো আমি খাবো না। কেন, কি এমন কথা হলো যার জন্য খাওয়া বন্ধ করতে হবে? আমার খিদে নেই। কাল দুপুরের পর থেকে একদিন জলও তো পেটে যায়নি, তবুও বলছিস খিদে নেই? বলি হ্যাঁ রে, আমি তোকে পেটে ধরেছি না তুই আমার? বেকার ছেলের অত খিদে পেতে নেই। বাবাটাই মিলে আমাকে একেবারে তিলে তিলে শেষ করবে।
শুধুই আধার ও আকাশে আধার ভাঙা সূর্য উঠল কেন বাতাস বাজায় বাঁশি ফুলের মেলায় ছড়ায় হাসি ও হাসিতে ভালোবাসা ফুল যে ফুটল না সূর্য উঠল না কেন একটি কুসুম হারিয়ে গেল তার আগে উড়ে গেল আর তো ফুটল না সূর্য উঠল কেন আকাশ আমার শুধুই আধার ও আকাশে আধার ভাঙা সূর্য উঠল না কেন কিরে অন্ধকারে কি করছিস? দেরি হয়ে গেছে, চল চলি। ঠান্ডা হয়ে যাচ্ছে।
এভাবে চললে শরীর আর কত দিয়ে থাকবে? কি হয়েছে কি? কিচ্ছু হয়নি, খান। দাদাকে জিজ্ঞেস করছিস তো? দাদা, দাদা, ও দাদা, ও তো চা এনেছি। দাদা, ও দাদা। জল, আপনার জল। হ্যাঁ, 14, 26, 27, 29, 41, 45, 3, 4, 7, 10, 12, 17, 26, আপনার চিঠি 23, 39। Impossible.
বারাতে থাকিব অপরাধী এদের দুনিয়াতে সংসার বারাতে থাকিব এখনই ফিরে এলে যে? অফিস ছুটি হয়ে গেল কেন? জ্বরটার কিছু হয়েছে নাকি? কি হয়েছে অমন করছো কেন? কি হয়নি? আমি অকর্মণ্য, কাজে অনভিজ্ঞ। কি বলছো যে এত পাগলের মতো? না না, পাগল আমি হইনি। ব্যাপার কি আমাকে খুলেই বলো না। ব্যাপার আর কি, আজ 25 বছর কাজ করছি, আমি কাজ জানি না, আমার চাকরি গেছে। খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তা তো শুনতেই পাচ্ছে না। শুনতে পেয়েছি রে বাবা, একটু সবুর কত, দাদা আসুন মুড়ি আনিয়ে দিচ্ছি। বললাম তো 4টে পয়সা দাও। বিশ্বাস কর, আমার কাছে একটাও পয়সা নেই। আমি চাইলেই নেই, যখনই চাই তখনই নেই। তুমি আমাকে নাও, এই যন্ত্রণা আর আমার সহ্য হয় না। বোতল কাগজ বিক্রি, বোতল কাগজ বিক্রি, এটা কত দেবে? এটা বই 10 নয়া পয়সা। মাত্র 10 টাকা পয়সা? মাত্র 10 নয়া পয়সা। ঠিক আছে, তাই দাও। এই নাও। বোতল কাগজ বিক্রি। নেই তো, গেল কোথায়? তা আমি কি জানি? আরে তোর মেজদা কোথায়? এখানেই তো ছিল, আমি আসতেই কোথায় বেরিয়ে গেল। বুঝেছি, আসুক একবার হতভাগা, তার পয়সার লোভ আমি খোঁজাচ্ছি। আমি মধ্যে নিজের জ্বালায়, আর তার উপরে এইসব অশান্তি। দাঁড়া, আজ থেকে দেখাচ্ছি মজা। দাঁড়া, কোথায় গিয়েছিলি? এই তো এখানে। হাসির বই কি হলো? তা আমি কি জানি? আমি কি জানি? তোর ভাগা, তোমার তোমার পয়সার লোভ আমি খোঁজাচ্ছি তোমার পয়সা। বল, বল কোথায় রেখেছিস, বল শিগগির বল, কোথায় পয়সা রেখেছিস? হ্যাঁ, কোথায় রেখেছিস পয়সা?
যাচ্ছি নারী মিস্টার যা এখন আমার বেরোচ্ছ কোথায়? জাহান্নামে। তাতে তোমাদের দরকার কি? না আমাদের দরকার কি? শরীর খারাপ আর আপিস যখন নেই তখন এই দুপুরে রোদে ঘুরে কি লাভ? লাভ লোকসানে তোমরা কি বুঝবে? আমি বুঝতে চাই না। তা বুঝবে কেন? বুঝলে যে একটু শান্তি পাই। যত অশান্তির কারণ আমি। সংসার থেকে আমাকে রেহাই দাও। আমি তো বলে দিয়েছি আমি তোমাদের সংসারে কেউ নই। তোমার উপযুক্ত সন্তান রয়েছে, তাকে সংসার দায়িত্ব নিতে বলো না। আমার কি? তোমার ছেলে তুমি বলে দাও। বলবো বলছি, নিশ্চয়ই বলবো। কোথায় যাচ্ছ? যাবো আর কোথায়? বাবা, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। বলো। কাল রেনুর ওখানে গিয়েছিলাম, দেখলাম শরীরটা খুব খারাপ, কিছুদিন এখানে এসে থাকতে চায়। আমি তো বলে দিয়েছি ও মেয়ের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু কথা বললেই তো সবসময় চলে না। আজ বাদে কাল রেনু ছেলে হবে, বিজয়ের বাড়িতে বিজয় একা, কি অবস্থা করে থাকবে কি করে? আমি বলেই এসছি এখানে দিন কয়েক থাকবে। বলে এসেছে যখন তখন আর আমায় জিজ্ঞেস করার দরকার কি? কিন্তু এখানে কি খাবে কি? সেজন্য অবশ্য আমাদের খুব ভাবতে হবে না, খরচ খরচা বাবদ বিজয় মাসে 150 টাকা করে দেবে। তার আর ভাবনা কি? তোমাদের সংসার তোমরা দেখবে, আমায় ওর ভিতরে জড়িয়ে না বাবু। এটা তুমি রাত করে বলে দেবে। মা, রেনু আসছে। আমার আমার লজ্জা। রাস্তা হাত তুলে দাঁড়াবো। আমি তার মাছ মাংস খেতে চাই না। উপযুক্ত ছেলে, পাড়ার বুড়ো বাবের বিড়িতে আমাকে যেন 4 পয়সা দিতে। তা দেবে কেন? তাতে বাড়ি খরচা। হ্যাঁ, আমার পড়া খাবার বিক্রি করুন, নিশ্চয় বিক্রি করুন। আমার আবার লজ্জা। বিড়িতে আমাকে যেন 4 পয়সা, তার ছেলের মুখের দিকে তাকাতে। আমার কাছে 4টে পয়সা আছে, নিবি বাবা? পয়সা জোগাতে হচ্ছে। মিছি মিছি ওকে মারলে কেন? না, পারবে না। বাকি নেশার পয়সা জোগাবে। চুপ কর, কাঁদিস নি। ওর কি আর মাথা ঠিক আছে? কি মানুষ কি হয়ে যাচ্ছে। দিদি এসেছে। এসেছে? রেনু এসেছে। শরীরে ভালো হয়েছে তো? এখানে কেন এসেছিস? তোখানে বারণ করেছিলাম এখানে আসতে। বাবা এখন ওইসব কথা বলে মনে কষ্ট পাবে কি? আর আমি ভারী শান্তিতে আছি না। কেন মরতে এলি? আমি সকল মন্দ, সকল কলঙ্ক, এখানে কেউ বাঁচবে না রে। বাবা, কি রে রেনু, কখন এলি? বিজয় আসেনি? বাবা, তোমাদের অফিসে দেখলাম স্ট্রাইক হয়েছে। হ্যাঁ, কে এক শেখর চ্যাটার্জি, তার ছাঁটাই হয়েছে। আজ একটানা 25 বছর কাজ করবার পর হরিমোহন বাবু যখন চাকরি চলে যায় কাজ না জানার অজুহাতে, সেটাকে কি ন্যায্য বিচার বলে মেনে নেওয়া সম্ভব? কি দোষ করেছিলেন মিস মিত্র? অভাবে তাড়নায় চাকরি করতে এসে স্বাধীনতা বোধটুকু হারায়নি, এই কি তার অপরাধ? দেখুন স্যার, ধর্মঘট করে অল্প মাইনের কর্মচারীরা সুখী থাকতে পারেন না, তা কিন্তু আপনারা ভালো করেই জানেন। অত্যাচার অবিচার যখন চরমে এসে পৌঁছয় এবং তার প্রতিকারে যখন আর কোনো রাস্তা খোলা থাকে না, তখন নেহাত বাঁচার তাগিদেই আমরা ধর্মঘট করতে বাধ্য হই। আর সেই জন্য তাই আপনার বড্ড বেড়ে গেছে। সিগারেটটা কমাতেই হবে। হ্যাঁ, কি বল? হ্যাঁ, সিগারেটটা কমাতেই হবে। বাইরে শেখর, তোমার মা কেমন আছে? আগে ওই একই রকম, গরিবের মা যেমন থাকে।
শেখর, তুমি না ইকোনমিক্স নিয়ে পাস করেছিলে? আগে হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। তো বেজওয়াড়ায় আমাদের একটা নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে, তার একজন ম্যানেজার দরকার। কোয়ালিফিকেশন স্টার্টিং স্যালারি 450। আর অ্যাপ্লিকেশন করবো? নিশ্চয়ই, পুরনো কর্মচারীদের প্রেফারেন্স সকলের আগে। কিন্তু স্যার আজকে তো এই বিষয়ে তদবির করতে আসেনি। আমাদের দাবিগুলো সম্বন্ধে আপনার অভিমত জানলেই আসে। শেখর, নিজের ভবিষ্যৎ নিয়ে এভাবে খেলা করো না। আমার ব্যক্তিগতভাবে আলাদা করে কোনো ভবিষ্যৎ নেই, আমাদের সকলের ভবিষ্যৎই আমার ভবিষ্যৎ। তাহলে তুমি আমার কোনো কথাই শুনবে না? নিশ্চয়ই শুনবো স্যার, তবে তা হচ্ছে আমাদের দাবি সম্বন্ধে। Get out. যাচ্ছি, তবে আমাদের দাবিগুলো মেনে নিলে সকলেরই ভালো হতো। সে থানায় তো কোন যুগে বাস করছে? আজকের দিনে কোনো ন্যায়সঙ্গত দাবিকে এভাবে জোর করে বন্ধ করা যায় না। পুলিশ আপনাদের কোনো সাহায্য করবে না। তাহলে স্যার অন্য কোনো লেভারেজ দিয়ে যদি কাজ করানো যায়? কোনো লোক পাবেন না। আমি বলছিলাম কি স্যার, যদি ওদের মধ্যে কাউকে কাউকে যদি টাকা দিয়ে বস করে কাজ করানো যায় তাহলে। এতদিন কি করছে? এই অভিযোগ তো ওদের একদিনের নয়। এত টাকা মোটা মাইনে দিয়ে আপনাকে কেন রাখা? এইখানে এই অফিসে আপনার চেয়ে ঢের বেশি কোয়ালিফাইড লোক সামান্য বেতনে কেরানি চাকরি করছে, এই কথা আপনি খুব ভালো করেই জানেন। আর বড় বড় চাকরিতে আপনি আপনার আত্মীয় স্বজন এনে অফিস ভর্তি করে ফেলেছেন, এটাকে একবারে নিজের বাড়ির ড্রয়িং রুম করে ফেলেছেন। কে কাজ? যান, ওদের সমস্ত দাবি মেনে নিন। যান। মারবে না, মারবে না। অমন অলক্ষণে কথা বলো না। খোকা নিশ্চয়ই চাকরি পাবে। কি হবে? মারবে না, মারতে পারে না। বাবা, তুমি আর কথা বলো না। না, আর বলবো না। তুই এখানে মরতে এলি কেন? গেল কোথা? এসেছো? কি হবে বাবা? আপনি ভয় পাবেন না, একজন ডাক্তার, আমি এক্ষুনি আসছি। আপনি একটু এদিকে দেখবেন, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। কিচ্ছু ভেবো না বাবাজি, আমি আছি।
তরুণ তরুণটা গেল কোথায়? তরুণটা কোথায় গেল? আমি চাকরি পেয়েছি, 150 টাকা মাইনে। আমি চাকরি পেয়েছি, 150 টাকা মাইনে। হাতটা ভেঙে যাবে তো? এতদিন ছিল কোথায়? আমি একটা চাকরি পেয়েছি, 150 টাকা মাইনে। খুব আনন্দ হচ্ছে না? যাবেন আমাদের বাড়িতে? চল। না, আজ না, আরেকদিন যাবো। বাবাকে ক্ষমাটা দিয়েছি, চলি। চলি। দেখে এসো, রাজপুত্রের মতন ছেলে হয়েছে, রাজপুত্রের মতন ছেলে কেন গো? কেন কান্না বাবা, কেন কান্না বাবা? রেনু, রেনু রে, রেনু, তোর বেটাকে ধর, তোকে পোলালেই চলবে, অফিস যেতে হবে। ওই মা আসছে। রেনু, রেনু, দেখো চাকরি আমার খাবে রে। ওরে বাবাকে ধর, অফিসের বেলা হয়ে গেল, টাইম নেই। ওকে ধরার জন্য মামি কান দিয়ে তো হয়। ভুল বলছে বাবা, ভুল বলছে। আচ্ছা মা কতদিন হাত পুড়িয়ে রাখবে বলতো? এ দাদা, দাদা, অসীম আছে, নিয়ে আয় না বাবা ঘরে। বাবা বলে দাও তো, সময় যেদিন আসবে মামি, আপনি আসবে বড় ঘরে। আর কটা টাকা না হলে কত টাকা চাই মা? এই তো 28, 29 আর এই আমার বাবা 30। কেমন আছিস? ভালো। আছিস তো? পরে দেখা হবে। চলি ভাই, পরে দেখা হবে। আর এই গাজাতে ভাল লাগে না। ঠান্ডাতে তো চাকরি পেয়ে ভালো ছেলে হয়ে গেল। আমিও একটা দুর্গাপুরে ইন্টারভিউ পেয়েছি, চাকরি পেলে চলে যাও। যা যা, তোরা সব চলে যা।
চলো আউটরাম কাটে বসে যাবে। না, বাড়ি যাবো। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়, অনেক দেরি হয়ে গেছে। ও আচ্ছা, চলি তাহলে। আমাকে সঙ্গে নেবে না? তুমি যাবে এদিকে আর আমি যাবো এদিকে। না, আমি তোমার বাড়ি যাব। আমার বাড়ি? তোমার বাড়ি কি আমাদের বাড়ি নয়? অসীমা, ও চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।